হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া একটা টিপস, বিশেষ করে মেয়েদের জন্য। মেয়েদের একটা বড় প্রবলেম হেয়ার ফল প্রবলেম। তার জন্য আমি ছোট্ট একটা টিপস নিয়ে এসেছি ঘরোয়া। আমার মনে হয় যে বাইরের কোনো পার্লারে গিয়ে কিংবা কোনো ইউজ করে কোনো লাভ হবে না, যতটা ঘরোয়া পদ্ধতিতে ন্যাচারাল জিনিস ইউজ করা যায়। আমি তো জানি না পার্লারে, আমি ঘরে বসেই এটা ইউজ করি। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আমার মনে হয় যে ভালো হবে, খারাপ হবে না। যাই হোক, চলো। পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এখন এটাকে আমি মিক্সিতে জুস বানাবো। জুস বানিয়ে নিয়েছি, তার জন্য আমি নিয়েছি একটা পিছলে ওড়না। হ্যাঁ, চার ছাঁকনিও তোমরা নিতে পারো। আমার মনে হয় ওড়নাটা নিলে কি হয়, পুরো জুসটা আর কি বেরিয়ে আসবে। তারপর জুসটা বের করে আমি মাথায় মাখবো। হ্যাঁ, তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে দিদি ভাই তুমি মাখো, তাহলে তোমার চুলগুলো এত ছোটো ছোটো কেন? হ্যাঁ, সেটা বলছি যে আমার সিজারের পর একটু হেয়ার ফল প্রবলেম হয়েছে। তারপরে ধরো আমার বেবি আছে, ও ছোটো, ও স্নান করতে টাইম মতো স্নান করতে পারি না, যার জন্য আমার একটু ঠান্ডা লেগে যায়। এতে আমার অনেক প্রবলেম হয়। তার জন্য আমার বড় বড় চুল ছোটো করে দিয়েছি। আমার বড় চুল ভালো লাগে, আমি সারা মাথায় এভাবে লাগিয়ে নিয়েছি। তারপরে 10 মিনিটের জন্য আমি চুল শুকাতে দেবো, তারপরে আমি ওয়াশ করে আসবো। হ্যাঁ, তোমরা এটা বেশি করে জুস বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারো। আমি অল্প করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। যাই হোক, এই যে আমি ওয়াশ করে চলে এসেছি। দেখো সত্যি চুলটা কতটা সিল্কি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দেখো, তোমরা একবার অবশ্যই ঘরে এটা ট্রাই করে দেখো। আর দেখো যে কতটা গ্লেজ দিচ্ছে, পুরো মনে হচ্ছে আমি হেয়ার স্ট্রেট করেছি। যাই হোক, তো ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই সাপোর্ট করো। আজকে এই পর্যন্ত, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। বাই।